প্রিন্সেস ডায়না, প্রিন্সেস অফ ওয়েলস, আপনার দেখা মিলল তাহলে? তুই তো খুশি হতে পারলি না রে? হঠাৎ করে সাগরের অমন রাশভারী স্বরে উষা ভয় পেয়ে গেল। তার চেয়ে বেশি অবাক হলো এমন নামে ডাকায়। কোথায় ভেবেছিল সাগর ভাইয়ের সমুদ্রের ন্যায় সেই গভীর স্বরে বলা সুইট বি সম্বোধন শুনবে, আর কি বলে ডাকবে ডাকলো তাকে। হা, সে তো এও ভেবেছিল যে ওষুধ খেয়ে ঘুমে কাদা কাদা হয়ে আছে তার সাগর ভাই, কিন্তু কাহিনী তো ভিন্ন দেখছে। আবার কি বলল? উষা খুশি হয়নি? কেন খুশি হবে? খুশি হওয়ার মতো কি কিছু হয়েছে? উষা মাথা তুললেও সাগরের চোখের দিকে তাকায়নি। কোনো মতে নাক পর্যন্ত নজর দিতে পেরেছে। তার সঙ্গে সঙ্গেই মাথা নিচু করে নিয়েছে, সেভাবে থেকেই মিন মিন করে বলল, খুশি হব কেন? খুশি হওয়ার মতো কি কিছু হয়েছে? বারে, তুই তো চাইছিলি আমি যেন মরে যাই। উষার ভেতরটা কেঁপে উঠল। সে এসব মরে গেলেও কখনো ভাবে না এতটা স্বার্থপর না সে। সাগর ভাই কিভাবে এমন ভাবলেন? এদিকে উষার এমন ভঙ্গুর অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসে সে, একদম দুষ্টুমি হাসি, চোখের কোণে দুষ্টুমি রাখা। উষার চোখ তুলে তাকালে হয়তো নির্লজ্জ সাগর ভাইয়ের কীর্তিকলাপ দেখতে পেত। একদম আচমকায় উষা হাউমাউ করে কেঁদে ওঠে। নিজেকে নিরাপদ স্থানে আশ্রয় দিতে মাথা গোজে সাগরের বুকে। অতি সন্তর্পণে খুব সাবধানে যেন ব্যথা না পায়, শক্ত করে জড়িয়ে ধরে কান্নার ব্যাগ বাড়িয়ে দেয়। সাগর আচমকা এমন কাণ্ডে বিস্ময় হতবাক। পরপর ঠোঁটের কোণে ভিড় জমায় পৃথিবী জয়ের হাসি। আলগোছে ডান হাত বাড়িয়ে নিজের মধ্যে আটকে রাখে উষাকে। সাগরের সম্মোহন পেয়ে কান্নার জোর বেড়ে যায়, ভাঙা ভাঙা গলায় আওড়ায়, এমন কথা বলবেন না সাগর ভাই। আমি রবের কাছে শতবার নিজের মৃত্যু কামনা করব, তার বিনিময়ে শুধু আপনার সুস্থতা চাইবো আমি। সাগরের হৃদয়টা কেঁপে উঠল বুঝি। এত শক্ত কথা! এই কথার গভীরতা বোঝার ক্ষমতা সাগরের আছে। শুধু একটা বাক্যই কেমন সাগরের ভেতরটা নড়বড়ে করে দিল। হৃদযন্ত্র তার স্থিরতা হারালো, কম্পনের মাত্রা বাড়ল বুঝি। শ্বাস আটকে আসছে তার। সাগর ধীর এবং শান্ত, শীতল অথচ গম্ভীর স্বরে বলল, এমন কথা বলে না সুইট বি। তুই বেঁচে থাকলেই আমি বেঁচে থাকবো। তোর মাঝেই আমার প্রাণ ভোমরা, তোর মাঝে আমার অস্তিত্ব, তোর মাঝেই আমি বেঁচে আছি। সাগরের অমন আদুরে ডাকে আর আদুরে কথায় উষা আরো অস্থির হয়ে উঠল। কান্নার জোর বাড়ল। নিজেকে শক্ত করে সাগরের বুকে পড়ে আছে। সাগরের কষ্ট হচ্ছে এভাবে বসে থাকতে। কোমরে ব্যথা অনুভব হচ্ছে, বুকেও যন্ত্রণা হচ্ছে প্রচন্ড, কিন্তু প্রিয়তমার উষ্ণ আর নরম শরীরের স্পর্শ পাওয়া থেকে নিজেকে আটকাতে পারছে না সে। এই মোহনীয় ঘ্রাণ তাকে অদ্ভুতভাবে টানে। বিড়বিড় করে বলল, তুই কাঁদতে থাক, আমি আছি তোকে সামলাতে, কিন্তু এর বদলে আমার কিছু চাই সুইট বি। উষা সেভাবেই থাকে কিছুক্ষণ, তারপর সাগরের বাঁধনে থেকেই মাথা তুলে তাকায়। দুজনের দৃষ্টি এক হতেই নাক টেনে জানতে চায় উষা, কি চান? সাগর দুষ্টু হেসে বলে, আমার সুইট বির থেকে আদর চাই যে। উষা লজ্জায় মাথা নিচু করে রাখে, হাতের উল্টো পৃষ্ঠ দিয়ে নাক মুছতে মুছতে বলে, আপনি এখন অসুস্থ সাগর ভাই। তো অসুস্থ বলেই তো বেশি বেশি আদর করবি। তুই নিজে থেকে না দিলে কিন্তু আমি নিজে এগিয়ে আসবো, তখন কিন্তু 1 ইঞ্চিও ছাড় দিব না। উষা আর কথা বাড়ায় না। মানুষটা অসুস্থ, যেটা করলে শান্তি পাবে সেটা করাই উত্তম। উষা সোজা হয়ে বসল, নিজের 2 হাত সাগরের গাল চেপে ধরল, মুখ বাড়িয়ে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিল সাগরের কপালে। 2 চোখের পাতায়, নাকের ডগায়, 2 গালে থুথনিতে, নীল তিলের ওপরে। সাগর চোখ বন্ধ করে অনুভব করল প্রেয়সীর কোমল আদরটুকু। সেভাবেই চোখ বন্ধ করে রাখল, অপেক্ষা করল পরবর্তী স্টেপে। উষাও কতক্ষণ তাকিয়ে রইল সাগরের মুখবাণী। যদিও লজ্জা লাগছে, তবে নিজেকে এই কাজ করা থেকে বিরক্ত রাখতে পারছে না। মিনিট পেরোনোর পরে যখন কাঙ্ক্ষিত স্পর্শ না পেল না সাগর, বিরক্তি নিয়েই চোখ খুলতে যাচ্ছিল সে। ঠিক তখনই নিজের উষ্ঠে উষ্ণ স্পর্শ অনুভব করে সে। বেচারা ঠিকঠাক মতো বুঝতেও পারল না, অনুভবও করতে পারল না, তার আগেই বুঝতে পারল উষা নিজেকে ছাড়িয়ে নিচ্ছে। কিন্তু সেই সুযোগ সাগর দিল না। ডান হাতে কোমর চেপে ধরল শক্ত করে, নিজের বুকের সাথে মিশিয়ে নিল নিবিড়ভাবে। অধৈর্যের মতো চেপে ধরল উষার নরম অস্ত্রজোড়া। বিস্ময়ে হতভম্ব উষা। অসুস্থ শরীরটা নিয়েও এত জোর দেখাতে হবে? উষা নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু সাগর ছাড়ল না। উষার নড়চড় তার আদরে ব্যাঘাত ঘটাচ্ছে। সে বিরক্ত হয়ে নিজেই উষাকে ছেড়ে দিল। চোখে মুখে রাগ ফুটিয়ে হিসিয়ে বলল,
আমি আদর করার সময় এভাবে ডিস্টার্ব করবি না। দেখছিস না অসুস্থ, তাও কেন এমন করছিস? আরেকবার এমন করলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। নিজের কথা শেষ করে উষাকে আর কিছু বলার সুযোগ দিল না সাগর। আবারও আঁকড়ে ধরল প্রেয়সীর অধৈর্যরা। হতভম্ব উষা বুঝলই না এইমাত্র তার সাথে ঠিক কি হলো। ঠিকঠাক মতো শ্বাসটাও নিতে দিল না তাকে। অসুস্থ অবস্থায় মানুষ এতটা উন্মাদ কি করে হয়, সেটা সাগর ভাইকে না দেখলে হয়তো বুঝতেই পারত না উষা। রাতের অন্ধকার পেরিয়ে ধরণীর বুকে পূব আকাশে কমলা আভায় চারপাশটা রঙিন হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। জানান দিচ্ছে একটি সুন্দর নির্মল পবিত্র দিন শুরু করার। নিস্তব্ধতায় ঘেরা শহরে আবারও ব্যস্তময় দিন পার করার জন্য প্রস্তুতি নিচ্ছে একটু একটু করে। বেলা গড়িয়েছে অনেকটা। ঘড়ির কাঁটায় 8:30 বাজবে বনে। বহুদিনের মান অভিমানকে ডিঙিয়ে একজোড়া কপত কপতি তখনও গভীর ঘুমে মগ্ন। একজন কড়া অ্যান্টিবায়োটিক ডোজের প্রভাবে ঘুমাচ্ছে, তো আরেকজন সারা রাত জেগে থাকার দরুন এই সাত সকালে এত আয়েসের ঘুমে মগ্ন। কেবিনের বাইরে কয়েকবার প্রিয়জনেরা ভিড় জমিয়েছিল, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আর ঘাটল না তাদেরকে। ছেলেটা বেঁচে ফিরেছে, সাথে সুস্থ আছে, এই তো রবের শুক্রিয়া। এখন ভালোই ভালোই সুস্থ হয়ে গেলেই হয়। কেবিনটা যখন সূর্যের আলোয় আলোকিত হয়ে গেল, চারদিকে মানুষের তীব্র আনাগোনা শুরু হলো। ঠিক সেই ক্ষণে ঘুম ভাঙে উষার। ঘুম ভাঙার সাথে সাথেই সে চোখ খুলল না। মিনিট 10 ওভাবেই পড়ে রইল। নিজেকে ধাতস্থ করল ধীরে ধীরে। সমস্ত ইন্দ্রিয় সজাগ হতেই শরীরে তীব্র ব্যথা অনুভূত হলো তার। ঘাড়, পিঠ সহ ডান সাইড পুরোটাই ব্যথা, মনে হচ্ছে অবশ হয়ে আছে। বহু কষ্টে উষা পাশ ফিরে তাকালো সাগরের মুখের দিকে। বড্ড আফসোস হলো তার। উনি নিজে তো দিব্যি বেঘরে ঘুমালেন সারা রাত, উল্টো জ্বালিয়ে মারল উষাকে। এমন ছোট বেডে কি দুজন ঘুমানো যায়? উষা না হয় একটু হালকা পাতলা, কিন্তু সাগর ভাই তো তা নয়। তিনি একাই তো পুরো বেডটা দখল করে আছেন। কাল রাতে সাগর উষাকে ছাড়েনি, নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। বাম হতে ব্যথা বিধায় ডান কাত হয়ে ঘুমিয়েছে সে। সারাটা রাত সাগরের মাথা ছিল উষার বুকে, বাম পা তোলা ছিল উষার পায়ের ওপরে। পায়ের ওপরেও না, যেহেতু সাগরের সাথে অনেকটাই খাটো সে, তাই সাগরের পা উষার কোমর অবধি পৌঁছাতে পেরেছে। কেমন থমথমে মুখশ্রীতে ভরাট কণ্ঠে বলেছিল, যদি আমাকে ছেড়ে এই বেড থেকে উঠিস বা উঠার চেষ্টা করিস, তাহলে আমি বুঝে নেব তুই আসলেই চাইতে আমি যেন মরে যাই। প্রতিভক্তি কর জেগে জেগে। আমার চোখ জোড়া আর খুলে রাখা যাচ্ছে না। একটু শান্তি দরকার। এই শান্তি আমি তোর বুক ছাড়া কোথাও পাবো না সুইটবি। একটু রহম করে এই অধমের ওপর। ব্যাস, এমন আদুরে কথার প্রেক্ষিতে আর কি বা বলার থাকে উষার। কখন থেকে সাগর ভাইয়ের মুখ থেকে কাঙ্ক্ষিত সম্বোধনটি শুনতে চাইছিল উষা। এবার বুঝি সত্যিই হলো। গম্ভীর স্বরে সাগর ভাই সুইট বি বলে ডেকে উঠলই। উষার বক্ষে মৃদু কম্পন শুরু হলো, আর ইচ্ছেই করল না তার একান্ত ব্যক্তিগত পুরুষটার থেকে দূরে যেতে। অনেক তো হলো এই লুকোচুরি, আর কত। উষাও ঠিক সাগরের কথা ধরুন অনুযায়ী শুয়ে পড়েছিল। বলা বাহুল্য, বেশ আরামদায়ক ঘুমই হয়েছে সাগরের। সেই রাত 11টা কি 11:30 থেকে ঘুমিয়ে আছে, এখনো একেবারের জন্য ঘুম ভাঙেনি তার। উষা খুশি হলো, এভাবে ঘুমোতে পারলে দুর্বলতাটা শীঘ্রই কেটে যাবে। সুস্থ থাকতে হলে আগে ভালো ঘুম দরকার। উষা শত ব্যথায় জর্জরিত শুভ্র মুখখানার দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। নিজের শরীরের অসহ্য ব্যথাগুলো যেন কোথায় পালালো। মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ করেই উষা ডুকরে কেঁদে উঠল। উষা ভেবেছিল তার এই এক জীবনে বুঝি আর ভালোবাসা পাওয়া হবে না, তার সাগর ভাইকে হারাতে হবে চিরতরে। কিন্তু না, তেমন কিছুই হয়নি। আল্লাহ তাআলা অন্য কিছুই ভেবে রেখেছিলেন। উষার দিক থেকে প্রথমে প্রণয়ের শুরু হয়নি। সে তো বুঝতো না ভালো লাগতো, তাই সবাইকে বলতো বড় হয়ে সাগর ভাইকে বিয়ে করব, সাগর ভাইয়ের বউ আমি। কিন্তু কে জানতো মজাই যে সত্যি হয়ে যাবে। উষার দিক থেকে প্রণয়ের শুরু হয়েছে তাদের বিয়ের পরে। সে তো তখনও নাবালিকা, প্রেম ভালোবাসা কি সেটাই তো বুঝতো না সে। কিন্তু দিন যত অতিবাহিত হচ্ছিল, ততই যেন উষা কোনো কিছুর অতলে ডুবে যাচ্ছিল। সাগরের প্রতি মায়া, ভালোবাসা, অনুভূতি সব যেন তরতর করে বাড়তে লাগলো। মন মস্তিষ্কে শুধু একজনের নামেই আন্দোলন চলত। হৃদযন্ত্রের ধুকপুকানি একজনের নামেই বাড়তে লাগলো। উষা ভেবে পায় না কখন থেকে সে এই লোকটার প্রেমে মজেছে, কবে থেকে নিজেকে উজাড় করে দিয়ে ভালোবেসে ফেলেছে। এত বড় সর্বনাশটা কখন হয়ে গেল? কান্নার জোর যখন কমার বদলে একটু একটু করে বাড়তে লাগলো,
সেই সময় পিট পিট করে চোখ মেলল সাগর। উষাকে এভাবে কাঁদতে দেখে যারপনায় মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল তার। হতভম্বের মতো অবুঝ আর অপরাধী দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। সাগরের হুঁশ ফিরল তখন, যখন উষা আলতো উষ্ণ স্পর্শ দিল সাগরের গালে। সম্বিত ফিরে পেতেই হুড়মুড় করে বসতে চাইল সে, কিন্তু শরীরে সেই জোরটা নেই। অগত্যা আবারও শুয়ে পড়ল নিজের জায়গায়। বেতে ব্যস্ত হয়ে উষার গালে নিজের ডান হাত রাখল, অস্থির কণ্ঠে শুধালো, কি হয়েছে সুইট বি? এভাবে কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? আমার জন্য কোথাও আঘাত লেগেছে, নাকি সারা রাত ঘুমোতে পারোনি বলে মাথা ব্যথা করছে? কোনটা? এমন আদুরে ভঙ্গিতে বলা কথা আর প্রিয় সম্বোধন কর্ণকুহরে পৌঁছাতেই উষার কান্নার বেগ বাড়ল। নিজেদের মধ্যেই দূরত্বটুকু ঘুচিয়ে সাগরের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল। একে অপরের শরীর ছুঁয়ে আছে অবলীলায়। সাগরের গলা জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো উষা। সাগরের শার্টে নিজের নাক চোখ মুছে মাথা নেড়ে না বোঝালো। কান্নারত স্বরে আস্তে আস্তে ফিসফিস করে বলল, আম সরি সাগর ভাই, আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি। আমায় ক্ষমা করে দিন প্লিজ, আমার ভুল হয়েছে। হঠাৎ উষার মুখে সরি শব্দ শুনে সাগরের কপালে ভাঁজ পড়ে। মন ভাবুক হয়, কি এমন হলো যে মেয়েটা সকাল সকাল এসব বলছে। সাগর উষার মাথায় হাত বুলিয়ে দেয়, কণ্ঠে খাদে নামিয়ে হাসকি স্বরে বলে, শ্, কি হয়েছে জান? হঠাৎ এসব বলছিস কেন? সরি তুই কেন বলবি? আমি সরি জান, তোকে অনেক কষ্ট দিয়েছি। আর কাঁদে না মনা, শান্ত হ প্লিজ। উষা সাগরের বুক থেকে মাথা তুলে না, তাকায়ও না। এই প্রথমবার তার সাগর ভাই তাকে এমন আদুরে নামে ডাকলো। একসাথে এত সুখ মেয়েটা সইবে কেমন করে? উষা নিশ্চুপ হয়ে আছে। কান্নার তোপ অনেকটা কমে গেলেও থেকে থেকে শরীর কেঁপে উঠছে তার। সাগরও বুঝতে পারছে তা। দেখি বউ, মাথা তোল, তাকা আমার দিকে। উষার সাগর ভাইয়ের কি যে হলো, আজকে যেন সব আদর উপচে উঠছে তার। সাগরের মুখে এমনভাবে বৌডাক শোনার সাথে সাথেই অশ্রুসিক্ত নয়নে মাথা তোলে উষা। সাগর যদি এখন নাও বলতো তার দিকে তাকানোর কথা, উষা তাও তাকাতো। কিভাবে বউ ডাকলো তাকে! মন প্রাণ যেন জুড়িয়ে গেল উষার। বক্ষের মৃদু কম্পন বেড়েই চলল। উষা দুই চোখের কোণে জল জমে আছে, নাক লাল হয়ে আছে। অনেকক্ষণ সাগরের বুকে মাথা চেপে রাখার দরুন পুরো মুখশ্রীটাই লাল হয়ে আছে। ঘুম থেকে উঠেই মরা কান্না করার জন্য ঠোঁট দুইটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো, চোখে মুখে অবাগতার ছাপ, সাথে তৃপ্তির আভাস। সাগর এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই নিজের খেই হারালো। বুকে মোচড় দিয়ে উঠল হৃদযন্ত্র, হয়তো কয়েক পল থমকে রইল। সাগর নিঃসন্দেহে কি সৌভাগ্যবান না? নিজের স্ত্রীর কান্নার পরের এই মোহনীয় রূপ তার দেখার সৌভাগ্য হয়েছে। সে তো পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান। সাগর জিভ দিয়ে নিজের শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নেয়। ট্রেনের গতিতে চলতে থাকার হৃদযন্ত্রের শব্দে বুঝি উষার কানেও পৌঁছালো। সাগরের মনে হচ্ছে এই বুঝি হৃৎপিণ্ড বের হয়ে আসবে। সাগরের মাথা ধরে গেছে, আর কোনো দিকে না তাকিয়ে নিজের ডান হাত উষার থুতনিতে চেপে ধরল। সঙ্গে সঙ্গে উষার শুষ্ক ঠোঁট জোড়া নিয়ে নিল নিজের দখলে। বড় আমোদে মেতে উঠল প্রেয়সীর ওষ্ঠ ভাঁজে। কি ঘটল তা বুঝতে উষার সময় লাগলো অনেক। তবে মুহূর্তটাকে নষ্ট করতে চাইল না। বিস্ময়ে বড় হয়ে যাওয়া নয়ন যুগল বন্ধ করে নিল বড় আবেশে। এক হাত সাগরের ঘাড়ে চেক রেখে চেপে ধরল, আরেক হাত সাগরের বুকে রাখা। উষার আশকারা পেয়ে আরও লাগাম ছাড়া হলো সাগর। সময় গড়ালো বহুক্ষণ, কিন্তু কারোর মাঝেই থেমে যাবার তাড়া নেই। অবশেষে যখন উষার শ্বাস আটকে আসার জোগাড়, তখন সাগর ছেড়ে দিল তাকে। উষার কপালে গভীরভাবে নিজের ওষ্ঠ জোড়া ছুঁয়ে দিল। পরপর নিজের কপাল উষার কপালের সাথে ঠেকিয়ে শ্বাস নিতে লাগলো অস্থির ভঙ্গিতে। কিছুক্ষণ সেভাবে থেকেই উষার কানের কাছে নিজের মুখ নিয়ে হাসকি স্বরে ফিসফিস করে বলল, ইয়াম্মি, এ মর্নিং কিস, ইউ নো সুইট বি, নাও আই ফিল টু মাচ বেটার। উফ জান, আরো এক। কথা শেষ করার আগেই সাগরের মুখ চেপে ধরে উষা। লজ্জায় তাকাতেও পারছে না তার ব্যক্তিগত পুরুষটির দিকে। লজ্জার তোপে গাল দুটো পাকা টমেটোর ন্যায় লাল হয়ে আছে। কান গরম হয়ে যেন ধোয়া বের হচ্ছে। সে জানে তার সাগর ভাই কতটা লাগাম ছাড়া। এখন যদি লাগামে দড়ি না টানে, নির্ঘাত উষাকে লজ্জা দিয়েই মেরে ফেলবে। সাগর উষার হাতের তালুতেই ভেজা চুমু খেলো। একবার, দুইবার, তিনবার, বারবার। শরীর জুড়ে বয়ে যাওয়া সেই শিরানি অনুভূতির জ্বালায় আর থাকতে না পেরে উষা হাত সরায়। সাগর ফের বলে,
সুইট বি, কি ওপাশ হয়ে শুয়ে পড়। মানে? উফ, বলেছি ডান পাশ হয়ে শুতে, যেন তোর পিঠ এসে আমার বুকে থাকে। সাগরের এমন আবদারে উষার ভ্রু কুঁচকে আসে, অবাক হয়ে শোধায়। কেন? উফ, যা বললাম তা কর না। উষা তাই করো, পাশ ফিরে শুয়ে পড়ো। সাগর নিজের ডান হাতটা পেতে রেখেছিল। উষা তার ডান বাহুতেই মাথা রাখলো, গা ঘেঁষে শুতেই নিজের পিঠ গিয়ে ঠেকলো সাগরের বক্ষে। সাগর মুহূর্তেই আরো গম্ভীর স্বরে বলে উঠল, হয়নি, আরো কাছে আয়। উষার কপালের ভাঁজ আরো গাঢ় হয়, আরো একটু ঘনিষ্ঠ হয় সাগরের সাথে। এতেও সাগর সন্তুষ্ট নয়। সে আবারও গমগমে গলায় বলল, মেজাজ খারাপ করছিস কেন? আরো কাছে আয়। আমি তো বুঝতেই পারছি না যে কোনো মানুষ আমার পাশে শুয়ে আছে কিনা। উষা বড্ড বিরক্ত হলো। জেদ দেখি আরও চেপে গেল। সাগর ব্যথা পেল একটু, তবু বলল না কিছু। নিজে বাম পা দিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরল উষাকে। ডান হাতে উষার গলা জড়িয়ে ধরল একদম শক্তভাবে। তারপর উষার ঘাড়ে নিজের খসখসে দাড়ি সমেত গালটা ঘষল। সাগরের এমন কাণ্ডে উষার সারা শরীর ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। কেঁপে ওঠার মাত্রা এতটাই বেশি ছিল যে সাগর নিজেও কেঁপে উঠছে। সাগরের এমন গভীর স্পর্শে উষা হকচকিয়ে উঠল। হাঁসফাঁস লাগছে তার। সাগর কানের কাছে মুখ নিয়ে ডিপ ভয়েসে বলল, সুইট বি, তুই আমার, শুধুই আমার। এই যে সারাটা রাত আমি তোর পক্ষে মাথা রেখে ঘুমিয়েছি, দেখ কতটা শান্তি অনুভব হচ্ছে আমার। জীবনে কিছু কঠিন সমীকরণের জন্য আমরা দূরে থেকেছি, তোকে বুকে লুকিয়ে রাখার ইচ্ছে থাকলেও নিজেকে গুটিয়ে নিয়েছি। তুই। সাগর বাকি কথাটা শেষ করতে পারল না। তার পূর্বেই দরজায় নক করলো কেউ। আর কাণ্ড দেখো, থামাথামিরও নাম নেই। কি আশ্চর্য! এখন কি বউয়ের সাথে একটু কথাও বলতে পারবে না? বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয় সে। উষা যেন হাফ ছেড়ে বাঁচে, গলা উঁচিয়ে তাকায় দরজার পানে। পরপর সাগরের দিকে তাকিয়ে বলে, মনে হয় কেউ এসেছে সাগর ভাই, দরজাটা খুলে আসি। সাগর তীব্র প্রতিবাদ করে উঠল, একদম না সুইট বি, তুই এভাবেই থাক, আমার ভালো লাগছে। যে এসেছে সে ঠিক সময় হলেই চলে যাবে। কিন্তু তা আর হলো কই? সাগরের ফোন বাজছে। এদিকে দরজায় একের পর এক করাঘাত, সাথে নার্সের ব্যস্ত গলা। রোগীকে ঔষধ দিতে হবে, জলদি উঠুন। মেজাজ বিগড়ে যাচ্ছে ওর। এই নার্সটাও আসার আর সময় পেল না। উষা ফোনটা রিসিভ করো। রাফিদ কল করেছে দরজা খোলার জন্যে। সাগরকে খাবার আগের ঔষধ নিতে হবে, সাথে নার্সরা একটি সব চেক করবেন। ডক্টর আসবেন সকাল 10টায়, তখন আবার চেক আপ হবে। উষা সাগরের বাঁধন ছেড়ে উঠে যাবে তার আগেই সাগর উষার ঘাড়ে গভীর চুমু এঁকে বলে, ঘড়ির কাঁটা তখন 1টার ঘরে। সাগর বেরিয়ে শুয়ে আছে। সেই যে বউটাকে সকালে একটু কাছে পেয়েছিল, আর দেখা নেই। তার বাচ্চা বউটা আর দেখা দিচ্ছে না। বাচ্চা মেয়েটা বোঝেও না তার বরের এনার্জি প্রয়োজন। এসব ঔষধ টৌষধ কিছু না, 3 বেলাকে ডাবল করে 6 বেলা আদর দিলেই সব ঠিক হয়ে যেত। এসব ভেবে ভেবেই ক্ষণে ক্ষণে হতাশ নিঃশ্বাস ফেলছে সে। আহ, তার বাচ্চা বউটা সুস্থ হয়ে আগে বউকে নিজের কাছে রোমান্সের কোর্সে ভর্তি করাতে হবে। 8 মাস মেয়াদি কোর্স। সাগরের চুপসে যাওয়া মুখখানা দেখে খরগোশের মতো কুটকুট করে হাসছে গারিব। সাগর এমন আচরণে বিরক্ত হয়ে বটে। এদিকে নেহাল আর রাফিদ যাবে উষাদের ফ্ল্যাটে। উষার কিছু বই রয়ে গেছে সেখানে। আগামীকাল ক্লাস টেস্ট আসছে উষার। একটু আগে প্রিয়তা ফোন করে জানালো, এই তো প্রায় 15 দিনের বেশি হবে সে কলেজ যায় না। তার উপরে 2 দিন বাদেই রমজান। লেখাপড়ার সাথে কোনো সম্পর্কই নেই তার। সাগর আজকে অনেক বকাঝকা করেছে, রাজি করেছে কলেজ যাওয়ার জন্য। কলেজে আর কতক্ষণ লাগে? এই তো 3 থেকে 4 ঘন্টা হয়তো। সাগর, তুই রেস্ট নে, আমি আর রাফিদ আসি তাহলে। মামারা আছেন বাইরে, আর গালিব তো আছেই, কিছু লাগলে বলিস ওকে। আপাতত তো কিছু লাগবে না, ড্রেসটা চেঞ্জ করতাম, গা গুলিয়ে উঠছে এই পোশাকে। তুই চেঞ্জ করে দিয়ে গেলেই পারতি। গালিব আছে না, ও করে দেবে, চাপ নিস না। গালিব আছে বলেই যত চিন্তা, শালা আমার মান ইজ্জত না মেরে দেয়। গারিব দুষ্টু হেসে বলে, এত ভয় পাচ্ছিস কেন বাপ? সমস্যা আছে নাকি কোনো? সাগর দাঁতে দাঁত চেপে তাকায় নেহালের দিকে, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, দেখলি, শালা এখনই শুরু করেছে আবার। সাগরের কথা শেষ করার আগেই কেবিনে সিজান ভুইয়া প্রবেশ করেন। সঙ্গে লিপি বেগমও আছেন। নিজের বাবা মাকে দেখে চুপ করে যায় সাগর। নিহাল বিদায় নিতে ফের বলে, থাকো তোমরা, আমরা যাই তাহলে। গারিব ডক্টরের সাথে গিয়েছে সাগরের মাথার আঘাত সম্পর্কে আলোচনা করতে।
এদিকে সাগর আর এক কাপড়ে থাকতে পারছে না। লিপি বেগম তাই উষাকে বললেন, গালিব, আসতে দেরি হবে, তুই না হয় শার্টটা চেঞ্জ করে দে আর একটা ভেজা কাপড় দিয়ে গাটাও ভিজিয়ে দে। গালিব ডক্টরের সাথে গিয়েছে সাগরের মাথার আঘাত সম্পর্কে আলোচনা করতে। এদিকে সাগর আর এক কাপড়ে থাকতে পারছে না। লিপি বেগম তাই উষাকে বললেন, গালিব, আসতে দেরি হবে, তুই না হয় শার্টটা চেঞ্জ করে দে আর একটা ভেজা কাপড় দিয়ে গাটাও ভিজিয়ে দে। উষা হতভম্ব হয়ে যায়, সে এখন শার্ট খুলে দেবে। আল্লাহ, এই ব্যাটা যে নির্লজ্জ, কখন কি বলে উষাকে খোঁচা মারে কে জানে। আর তার থেকে বড় কথা, এমন কাজ করবেই বা কি করে? ওর লজ্জা লাগবে না? উষাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ছোট বড় সবাই কেবিন ছেড়ে বেরিয়ে যায়। উষা ঠায় দাঁড়িয়ে থাকে, বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। ওই শক্ত পোক্ত পেটানো শরীরটা তাকে বড্ড টানে, কেমন মোহগ্রস্ত ন্যায় তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর তার থেকে বড় কথা, যেই মানুষটার খোলা বুক তার ভীষণ পছন্দের, সেই বুকে এখন কত শত কাটা ছেঁড়ার দাগ। সে সেসব কি করে দেখবে? মানুষটার এইটুকু কষ্টই তো তার সহ্য হয় না, নিজ চোখে এসব দেখবে কি করে? সাগর নিজেও চুপ করে থাকে। আজ সে এই মেয়েকে বলবে না কিছুই। নিজের লাজ লজ্জা ভুলে কি স্বামীর সেবাও করতে পারবে না এখন? অসুস্থ মানুষটার প্রতি কি এইটুকুন মায়াও হবে না মেয়েটার? এই ভেবে অগোচরে দীর্ঘশ্বাস ফেলে সাগর। তারই তো শব্দ, সেই তো মেয়েটাকে নিজের থেকে সর্বদা দূরে দূরে রেখেছে। সাগরকে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে উষা আহত হয়। বুকটা যেন কেউ খামচে ধরে আছে। নিজেকে সে ভালো করে চেনে, রক্ত কাটাছেঁড়া একদমই দেখতে পারে না, কিন্তু এখন প্রিয় মানুষের ওই কাটাছেঁড়া কিভাবে দেখবে? এদিকে সাগরের এমন দৃষ্টি উপেক্ষা করতে মন চাইল না উষার। কিছুক্ষণ দোনমনা করে এগিয়ে যায় সাগরের দিকে, বুকে সাহস সঞ্চয় করে পা বাড়ায় সামনে। উষাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সাগরের চোখ ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। মনে এক ধরনের প্রশান্তি অনুভব করে সে। উষা ধীর পায়ে কদম ফেলে এসে দাঁড়ায় সাগরের সামনে, আস্তে করে বসে পড়ে সাগরের পাশে। সাগরের আদুরে আর তীক্ষ্ণ দৃষ্টি কেমন উষার দিকে স্থির হয়ে আছে। ন্যাকামি শেষ হয়েছে নাকি এখনো বাকি? গম্ভীর স্বরে বলা কথাটা শুনল উষা, তবে বুঝল না কিছুই। নাক মুখ কুচকে বলল, মানে কিসের ন্যাকামো? এই যে যা করছিস, আমার বউ হোস তুই, এই ধরনের কাজ তোর জন্য খুবই স্বাভাবিক বিষয়, বাট এটাকে এত সিরিয়াস বানানোর মানে বুঝতে পারছিস না? উষা ভরকায়, ওর জন্যে এটা স্বাভাবিক। তারা স্বামী স্ত্রী ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে কি তেমন কোনো সম্পর্ক আজও গড়ে উঠেছে? লজ্জা তো লাগবেই। 7-5 না ভেবে কাঁপা কাঁপা হাত দুটি এগিয়ে নিয়ে যায় সাগরের দিকে। আস্তে ধীরে সুস্থে খানিকটা সময় লাগিয়ে আনবাটন করে সাগরের শার্টটা। খুব সাবধানে কাঁধ থেকে সরিয়েও দেয়। হালকা হাতে পেছন থেকে টেনে খুলে শার্টটা, তারপর হাতে নিয়ে এসে দাঁড়ায় সাগরের সামনে। কাঁপা কাঁপা বদন আর আঁখিতে টইটুম্বুর করা জল নিয়ে চোখ তুলে তাকায় সাগরের বুকের দিকে। ব্যান্ডেজ স্ট্রিপের ওপর দিয়েও কেমন রক্তের লাল লাল আভা স্পষ্ট বোঝা যাচ্ছে। উষার চোখের কার্নিশে জল জমে, চোখ ভিজে ওঠে, ঠোঁট কামড়ে ধরে নিজের। তার বুকটা যে কেমন খালি খালি লাগছে। গুলিটা যদি আর 2 ইঞ্চি নিচে লাগতো তাহলে কি হতো? চিরজীবনের জন্য কি সাগর ভাইকে হারাতে হতো? উষা ফুপিয়ে উঠল। নিজের আবেগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সাগর আবার এমন কান্না দেখে তিতি বিরক্তিতে নাক মুখ কুচকে আছে তার। এমন ফ্যাচ ফ্যাচ করে না কেঁদে স্বামীর আশেপাশে থাকতেই তো হয়। সময় অসময়ে 2-1টা ভালোবাসার স্পর্শ দিলেও তো পারে, তা না চোখে জল ফেলছে। উফ সুইট বি, আবার কি হলো? কাঁদছিস কেন? আমি তো সাগরের বিরক্তি স্বরে বলা কথাটা শেষও করতে পারল না। তার আগে উষা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, চুপ করুন আপনি। কে বলেছিল আপনাকে ওদের পিছনে লাগতে? সুখে থাকতে ভূতে কিলায়? আপনি ওদের পিছনে না লাগলে তারাও আপনার উপরে অ্যাটাক করতো না? ওনারা নিজেরা যা করতো আমাদের থেকে কোনো রেসপন্স না পেলে এমনিতেই পেছনে লাগা ছেড়ে দিত। কিন্তু আপনি পাল্টা আক্রমণ করলেন বলেই তো ওরা মজা পেয়ে বসেছে। এখন কে সহ্য করছে? নিজেকেই তো সহ্য করতে হচ্ছে, তাই না? যার জন্য করি চুরি সেই বলে চোর। এই এই তুই তো ভারী স্বার্থপর রে। হ্যাঁ, আমি স্বার্থপরই। আমাকে এখন স্বার্থপর বলছেন কেন আপনি? আমি কি আপনাকে বলেছিলাম ওদের সাথে লাগতে? না, তা তো বলিসনি। আসলে বসে থাকতে থাকতে হাতে পায়ে জং ধরে গিয়েছিল, আবার সেই সময় শরীরে রক্ত ছিল গরম। পড়িসনি? 18 বছর বয়স ভয়ঙ্কর। এই বয়সে কিশোরদের গায়ের রক্ত গরম থাকে।
ঢং, আপনি তখন মোটেও 18 বছরে ছিলেন না। সাগর বিরক্ত হলো ভীষণ, আবার মুখে মুখে মধ্যে তর্ক করছে কেমন। মনের বয়সী বড় বয়স, সুইটবি। এই কিরে, কি সমস্যা তোর? তেজ দেখাচ্ছিস কেন? মুখটা বন্ধ রেখে যা করতে বলা হয়েছে তা কর না। কতক্ষণ এইভাবে কাপড় ছাড়া থাকতে হবে? এভাবে দেখতে যদি ভালো লাগে তাহলে সাথে হয়েছে হয়েছে, চুপ করুন প্লিজ, চুপ করুন, আমি করছি। সাগর ঠোঁট টিপে দুষ্ট হেসে বলে, কি করছিস? আপনার শরীরটা মুছে দিচ্ছি আমি। সাগরের চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। এই ব্যাটা যে তার নাজেহাল অবস্থা না করে ছাড়বে না তা উষা ভালোই জানে। উষা ছোট্ট একটা রুমাল ভিজিয়ে নেয়, সেটা নিয়ে প্রথমে সাগরের মুখ এবং পরবর্তীতে সারা শরীরে হালকা হাতে মুছে দিতে থাকে। সাগরের চোখে মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠছে, মনে হচ্ছে সে বিশ্ব জয় করে ফেলেছে। ঠোঁটের এক কোণে আলতো কামড়ে দুষ্ট হাসি ফোটানো। উষা সেই হাসি, সেই গভীর দৃষ্টি উপেক্ষা করেই নিজের কাজ বহার রাখছে। মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে নির্লজ্জ লোকটার দিকে। উষা নিজের কাজ শেষ করে জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। ব্যাগ হাতড়ে আরও একটা শার্ট বের করে আনে, সি গ্রিন কালারের শার্টটা। উষা লক্ষ্য করেছে এই কালারটাতে তার সাগর ভাইকে দারুণ মানায়। আর হাতের কাছে যেহেতু পেয়ে গেছে তার জন্য সুবিধাই হলো। যদিও শার্ট কমফোর্টেবল না, কিন্তু সাগরের বাম হাতটা গলার কাছে এনে বুকের উপরে রাখা। চারপাশে মোটা কাপড়ের একটা স্লিং ঘাড়ের উপরে চাপা দিয়ে হাতটাকে স্থির করে বেঁধে রেখেছে, যেন যন্ত্রণা কম হয়। নড়াচড়া করলেই তো ব্যথা বাড়বে। আর এই অবস্থায় শার্ট বেস্ট অপশন, পরতে বা খুলতে তেমন হ্যাজেল পোহাতে হয় না। উষা ধীরে ধীরে সাগরকে শার্টটা পরিয়ে দিল, যদিও হাতে ব্যথা পাচ্ছে খুব সে, কারণ এখন তো স্লিং থেকে হাতটা সরানো। তাই উষার শার্ট পরাতে হলে হাতটা আবারও বুকের উপরে তুলে দেয় আগের মতো। নিজের কাজ শেষ করে উষা উঠে দাঁড়ায়। সাগরের জন্য স্যুপ আনবে গ্লাস। গালিব ভাইয়া এখন এসে প্যান্টটা চেঞ্জ করে দেবেন। উষা উঠে দাঁড়াতেই সাগর খপ করে উষার হাতটা ধরে ফেলে। জিজ্ঞাসু দৃষ্টিতে সাগরের দিকে তাকায় উষা। কোথায় যাচ্ছিস? আপনার জন্য স্যুপ আনতে। সাগর উষার হাত টেনে আরো একটু কাছে আনে। ছেলেটার চোখে মুখে যে দুষ্টুমি খেলা করছে তা উষা ঢের বুঝতে পারছে। সাগর আস্তে করে উষার ধরে রাখা হাতটা শার্টের ওপর দিয়ে প্যান্টের ওপরে রাখে। উষার চোখ দুটি রসগোল্লার মতো হয়ে যায় সাগরের এহেন কার্যে, কিন্তু উষা সাগর নির্বিকার। মেয়েটার হতবাকতা যেন তাকে স্পর্শ করতে পারছে না। সে কেমন দুষ্টুমির স্বরে বলে, তাহলে আমার প্যান্টটা চেঞ্জ করবে কে? কাজ শেষে সে তুই যেখানে ইচ্ছে যা, তার আগে আমার প্যান্টটা চেঞ্জ করে দিয়ে যা। উষা হাত মোচড়াতে থাকে। মেয়েটার চোখে মুখে স্পষ্ট অবাকতার ছাপ, সাথে লজ্জার আভাস। কেমন হাঁসফাঁস লাগছে তার। উষা চাইছে প্রচণ্ড রেগে যেতে এবং সাগরকে কড়া কিছু কথা শোনাতে, কিন্তু পারছে না। তার রাগ লাগছে না, মনে হচ্ছে এটাই স্বাভাবিক। কি আশ্চর্য, কি নির্লজ্জ চিন্তা ভাবনা তার। না না, এটা কিছুতেই উষা হতে পারে না। উষা কিছুটা মেকি রাগ দেখিয়েই বলল, নির্লজ্জ কোথাকার, কতটা অসভ্য আপনি। আমি আগে কেন টের পাইনি? আগে এমন কিছু হয়নি তাই। সাগরের দাঁত কেলিয়ে বলা কথাটা যেন উষার সহ্য হলো না। হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে। এর মাঝেই গালিব এসে উপস্থিত হয় সেখানে। ছেলেটার মুখটা কেমন থমথমে, আগেই সেই দীপ্তি উজ্জ্বলতা জৌরুষ কিছুই যেন নেই, কেমন শুকিয়ে আছে। সাগর অবশ্য সকালেই ছেলেটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করেছিল। কিছু একটা গড়বড় যে হয়েছে বেশ বুঝেছে সে। কি হয়েছে এখানে? আবার কি নিয়ে ঝগড়া করছিস তোরা? গালিবের স্বর কর্ণকুহর হতেই সাগর আস্তে করে উষার হাতটা ছেড়ে দেয়। সে তো সিরিয়াসলি কথাটা বলেনি, জাস্ট ফান করতেই বলেছে। তার নিজেরও তো অকওয়ার্ড লাগবে উষার সামনে। সারা পেতে উষা ঝড়ের গতিতে এগিয়ে যায় দরজার দিকে। গালিব তার দেখে নিঃশব্দে হাসে। সে বেশ বুঝতে পারছে তার বন্ধু মেয়েটাকে জ্বালাচ্ছে প্রচুর। উষার দৌড় দেখে গালিব হালকা হেসে বলে, আস্তে, পড়ে যাবে কিন্তু। তুই ওকে কি বলেছিস সাগর? মেয়েটা যে এভাবে পালালো কেবিন থেকে? তেমন কিছু না। আগে বল, তোর হঠাৎ কি হয়েছে? মুখটা চুপসে আছে কেন? সব ঠিক আছে তো? গালিব বিড় করে বলে, কিছুই ঠিক নেই দোস্ত। বিড় করে বললেও কথাটা সাগর শুনতে পায়। সে ভ্রু কুচকে তাকিয়ে আছে গালিবের দিকে। ছেলেটার মন বোঝার চেষ্টা করছে। মানে ঠিক নেই কেন? কি হয়েছে? দোস্ত, প্রিয়তা। প্রিয়তা কি করেছে? মানে হোয়াট ডু ইউ মিন বাই শি লাভস অ্যানাদার ওয়ান? ক্যান ইউ এক্সপ্লেইন ইট? গালিব আর কথা বাড়ায় না, গড়গড় করে বলে দেয় গতকালকে প্রিয়তার বলা সমস্ত কথাগুলো।
সাগর দীর্ঘশ্বাস ছেড়ে বলে,